ওয়েলকাম ব্যাক টু মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট বাংলা টিউটোরিয়াল সিরিজ। সো গত পর্বগুলোতে আমরা ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন এই অপশনগুলোর মধ্যে যত ধরনের টুল আছে সবগুলো আমরা দেখেছি। যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা আমাদের ডেসক্রিপশন থেকে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন। সো আজকে জানবো পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট, অ্যানিমেশন। অ্যানিমেশন জিনিসটা কি? অ্যানিমেশন জিনিসটা হচ্ছে একটা স্লাইডের মধ্যে অনেকগুলো পার্ট বা অনেকগুলো অবজেক্ট থাকে। যেমন এই যে শর্ট ওভারভিউ অফ বাংলাদেশ, এটা একটা পার্ট। তারপর এই যে বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন, এটা একটা পার্ট। সো একটা স্লাইডের মধ্যে কিন্তু অনেক ধরনের লেখা থাকে, অনেক ধরনের ছবি থাকে। সো এক একটা ছবি, এক একটা লেখা, এক একটা শেপ হচ্ছে এক একটা পার্ট। সো আমরা এক একটা পার্টকে কীভাবে অ্যানিমেট করে আমাদের স্লাইড শোতে প্রেজেন্ট করব, সেটা হচ্ছে অ্যানিমেশন। আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন আরও বিস্তারিত জানা যাবে। এই যে দেখতে পাচ্ছেন শর্ট ওভারভিউ অফ বাংলাদেশ, আমরা চাচ্ছি যে এই লেখাটা অ্যানিমেট করে আমাদের সামনে প্রেজেন্ট করবে বা শো করবে। তাহলে কিভাবে অ্যানিমেশনটা অ্যাড করতে পারি সেটাই দেখব। ওকে, আমরা চাচ্ছি যে এই শর্ট ওভারভিউ অফ বাংলাদেশ এটাতে অ্যানিমেশন অ্যাড করব। সো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যানিমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেক ধরনের অ্যানিমেশন এখানে শো করছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন চুজ করে নিব, তাহলে অ্যানিমেট করে আমাদের সামনে শো করবে। সো আমি যদি ফ্লাই ইন দেই তাহলে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা কিন্তু ফ্লাই ইন অ্যানিমেশন হয়ে আমাদের সামনে প্রেজেন্ট করছে। তারপরে এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, শেপ আছে, এটা দিলে শেপ আকারে অ্যানিমেট হবে। তারপরে যদি জুম দিই তাহলে জুম করে অ্যানিমেট হবে। সো আমি ফ্লাই ইন দিলাম, তাহলে ফ্লাই ইন হয়ে আমাদের সামনে প্রেজেন্ট করবে। এই অ্যানিমেশনটা আমরা অ্যাড অ্যানিমেশন থেকেও অ্যাড করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে। এখানে যে অপশনগুলো আছে, সো অ্যাড অ্যানিমেশনে গেলেও সেম অপশন পাবেন। আপনারা এখান থেকেও অ্যানিমেশন অ্যাড করতে পারেন অথবা অ্যাড অ্যানিমেশন থেকেও অ্যাড করতে পারেন। এখানে অনেক ধরনের অপশন আছে এবং মোড়ে গেলেও আপনারা অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন। সো আমি ফ্লাই ইন দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়ে গেছে। অলরাইট, তো দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনটা কীভাবে অ্যাড করতে হয়। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট অপশন নামে একটি অপশন আছে। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ডিরেকশন আছে। সো এই যে অ্যানিমেশনটা এটা কিন্তু আমাদের নিচে থেকে উপরে উঠছে। সো এটাকে যদি আমি চাই যে বামে থেকে আসবে, এই অ্যানিমেশনটা বামে থেকে আসবে। সো আমরা যদি ফ্রম লেফটে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই অ্যানিমেশনটা কিন্তু বামে থেকে এখানে আসলো। আবার যদি ফ্রম টপ দিই তাহলে দেখতে পাচ্ছেন যে উপর থেকে আসবে। সো এটি হচ্ছে বেসিক্যালি ইফেক্ট অপশনের কাজ, অর্থাৎ একটা অ্যানিমেশনের আন্ডারে এই ইফেক্ট অপশনটা থাকে। অর্থাৎ ইফেক্ট অপশন দিয়ে আরও সুন্দর করে আমরা অ্যানিমেশনের ডিরেকশন কিংবা অ্যানিমেশনের ইফেক্ট ঠিক করতে পারি। অলরাইট, তাহলে আমরা অ্যানিমেশন অ্যাড করা শিখলাম এবং ইফেক্টের কাজটা দেখলাম। তারপর চলে আসে হচ্ছে অ্যানিমেশন প্যান। অর্থাৎ এই যে অ্যানিমেশনটা দিলাম, এই অ্যানিমেশনের ডিটেলস যদি আমরা জানতে চাই তাহলে এই অ্যানিমেশন প্যানে ক্লিক করব, তাহলে একটা অ্যানিমেশন প্যান তৈরি হবে। সো অ্যানিমেশন প্যানটা দেখার জন্য আমরা আরেকটা অবজেক্ট আছে আমাদের বাংলাদেশের পতাকা, এটাতে অ্যানিমেশন অ্যাড করব। সো আমরা অ্যাড অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে যাওয়ার পর আমি চাচ্ছি যে এটা জুম হবে, জুম করে আসবে। সো জুমে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে জুম করে আমাদের সামনে অ্যানিমেট হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন প্যানে কিন্তু দুইটা অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে নাম্বার 1, এই যে দেখতে পাচ্ছেন নাম্বার 1, এবং এটা হচ্ছে নাম্বার 2 অ্যানিমেশন, অর্থাৎ নাম্বার 1 অ্যানিমেশন, নাম্বার 2 অ্যানিমেশন। সো এখানেও দেখতে পাচ্ছেন সেম নাম্বার 1, নাম্বার 2। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে নাম্বার 1টা সিলেক্ট হবে, নাম্বার 2তে যদি ক্লিক করি তাহলে নাম্বার 2 সিলেক্ট হবে। এটি হচ্ছে অ্যানিমেশন পেন। সো অ্যানিমেশন পেন থেকে আমরা আরও অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশনে কাজ করতে পারি। সো সেগুলো আমরা আস্তে আস্তে দেখব কাজের প্রেক্ষিতে। অলরাইট, সো আপাতত অ্যানিমেশন পেন জিনিসটা কি সেটা আমরা জানলাম। অলরাইট, তারপরে হচ্ছে ট্রিগার। এই ট্রিগারের কাজটা আমরা পরে জানবো, কারণ ট্রিগারের কাজটা বুঝতে গেলে আপনার এইসব কিছু ভুলে যেতে পারেন, কারণ ট্রিগারের কাজটা একটু অ্যাডভান্স। আমাদের চ্যানেলে আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন। অ্যানিমেশন অ্যাড করা শিখলাম, ইফেক্টের কাজ দেখলাম এবং অ্যানিমেশন পেন দেখলাম। তারপরে হচ্ছে টাইমিং। সো এই যে অ্যানিমেশনটা আছে, এই অ্যানিমেশনের ডিউরেশন কতটুকু হবে, অর্থাৎ এই অ্যানিমেশনটা কতক্ষণ থাকবে, এটা হচ্ছে ডিউরেশন। সো আমি যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে অ্যানিমেশনটার ডিউরেশন বেড়ে যাবে। অলরাইট, এখন যদি আমি স্লাইড শোতে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ ধরে অ্যানিমেশন হলো। অলরাইট, এখন এর উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট নামে একটা অপশন আছে। এই স্টার্টের মধ্যে 3টা অপশন আছে, অন ক্লিক, উইথ প্রিভিয়াস এবং আফটার প্রিভিয়াস।
এই যে তিনটা অপশন, এই তিনটা অপশন কিন্তু আপনাকে বুঝতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে, এবং এই আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন বা মনোযোগ সহকারে বুঝবেন, তাহলে হচ্ছে এই অন ক্লিক এবং উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট, সো অন ক্লিক জিনিসটা কি? এখন আমরা যদি এই স্টার্ট বিগিনিংয়ে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের জাস্ট ক্লিক করলে কিন্তু এই অ্যানিমেশনটা শো করবে। দেখতে পাচ্ছেন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু অ্যানিমেশনটা শুরু হচ্ছে বা অ্যানিমেশনটা আসছে। সো আমরা চাচ্ছি যে এই অ্যানিমেশনটা জাস্ট ভিউ দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি চলে আসবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা উইথ প্রিভিয়াস অথবা আফটার প্রিভিয়াস দিতে পারি। এখন আফটার প্রিভিয়াস এবং উইথ প্রিভিয়াস জিনিসটা কি? এই জিনিসটার জন্য আপনাকে অবশ্যই আপনার স্লাইড শোতে দুইটা অ্যানিমেশন থাকতে হবে, তাহলে আপনার এই ব্যাপারটা ক্লিয়ার হবে। অলরাইট, আমি যদি এখন অন ক্লিক না দেই, অর্থাৎ অন ক্লিক জিনিসটা তো আমরা জানলাম, অর্থাৎ ক্লিক করলে শুধু অ্যানিমেশন হবে, ক্লিক না করলে অ্যানিমেশন হবে না। নেক্সট, অর্থাৎ 2 নাম্বার স্লাইডে 2 নাম্বার অ্যানিমেশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে নাম্বার 2 কিন্তু সিলেক্টেড, নাম্বার 2 অ্যানিমেশন কিন্তু সিলেক্টেড। এখন আমি চাচ্ছি যে এই উইথ প্রিভিয়াস দিব। উইথ প্রিভিয়াস দিলে কি হবে? এই যে উইথ প্রিভিয়াস মানে কি? অর্থাৎ পূর্বেরটার সাথে অ্যানিমেট হবে, অর্থাৎ এই যে অ্যানিমেশনটা আছে এর আগের অ্যানিমেশন, অর্থাৎ প্রিভিয়াস অ্যানিমেশনটা কোনটা? এই যে নাম্বার 1 অ্যানিমেশন কোনটা? শর্ট ওভারভিউ অফ বাংলাদেশ, এই যে লেখাটা আছে এটা কিন্তু নাম্বার 1, অর্থাৎ এটা কিন্তু এই যে পতাকার প্রিভিয়াস কিন্তু এটা। ব্যাপারটা ক্লিয়ার কিনা জানি না। তো এই যে প্রিভিয়াস, অর্থাৎ এটা সিলেক্ট করছি, এটার প্রিভিয়াস হচ্ছে এটা, এটার প্রিভিয়াস হচ্ছে এটা। সো আমি চাচ্ছি যে এই যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা এটার সাথে হবে, অর্থাৎ প্রিভিয়াসটার সাথে হবে। প্রিভিয়াসটার সাথে করার জন্য আমরা উইথ প্রিভিয়াস দিব। উইথ প্রিভিয়াস দিলে এই অ্যানিমেশনটা এই পূর্বের অ্যানিমেশনের সাথে অ্যানিমেট হবে। আমরা যদি এখন ভিউয়ে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে দুইটা অ্যানিমেশন কিন্তু একসাথে হয়ে গেছে। তার মানে এই অ্যানিমেশনটা পূর্বের অ্যানিমেশনের সাথে হবে, উইথ প্রিভিয়াস, অর্থাৎ পূর্বেরটার সাথে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আগে 1 এবং 2 ছিল, এখন কিন্তু কি হয়ে গেছে? এখন কিন্তু দুইটাই 1 হয়ে গেছে। মানে কি? দুইটাই এক হয়ে গেছে। উইথ প্রিভিয়াস মানে আগেরটার সাথে হয়ে গেছে, এর জন্যই এখানে 1 লেখা আছে, অর্থাৎ পূর্বেরটার সাথে, মানে দুইটা এক হয়ে গেছে। ব্যাপারটা ক্লিয়ার? এখন আমি যদি চাই যে এখানে উইথ প্রিভিয়াস নিয়ে দিয়ে আফটার প্রিভিয়াস দিব, তাহলে কি হবে? দুইটা একসাথে হবে, মানে একটা ক্লিকের মানে অটোমেটিক্যালি হবে, কিন্তু প্রথমটা আগে হবে, অর্থাৎ নাম্বার 1টা আগে হবে, অর্থাৎ প্রিভিয়াসটা আগে হবে, তারপরে এই নাম্বার 2টা হবে। ব্যাপারটা ক্লিয়ার? উইথ প্রিভিয়াস কি? পূর্বেরটার সাথে অ্যানিমেট হবে, আর আফটার প্রিভিয়াস হচ্ছে পূর্বেরটা আগে হবে, তারপরে আমরা যে অ্যানিমেশনটা আফটার প্রিভিয়াস দিব সেটা হবে। অলরাইট, সো আমরা যদি আফটার প্রিভিয়াস দিই এবং যদি আমরা ভিউয়ে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন প্রথমটা আগে হলো, তারপরেরটা পরে হলো। সো এটাই হলো বেসিক্যালি আফটার প্রিভিয়াস, অর্থাৎ পূর্বেরটার পরে হবে। আফটার মানে পরে, প্রিভিয়াস মানে আগেরটা, অর্থাৎ আগেরটার পরে। অলরাইট, এখন এই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য আমরা এখানে ক্লিক করব অ্যানিমেশন পেন থেকে, তারপরে ইফেক্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আমরা টাইমিংয়ে যাই, অ্যাডভান্স লেভেলের কাজ এটা। এখন এই যে ডিলে, এই ডিলেটা যদি আমরা বাড়িয়ে দেই, লাইক আমি 5 সেকেন্ড দিলাম। অলরাইট, আমরা যদি এখন ওকে দেই, তাহলে দেখবেন এই অ্যানিমেশনটা 5 সেকেন্ড পরে হবে। অলরাইট, আমরা যদি এখন প্রিভিউ করি, দেখুন প্রথমটা হচ্ছে এইটার 5 সেকেন্ড পরে পরেরটা হবে। কারণ কি? কারণ আমরা আফটার প্রিভিয়াস দিয়েছি। অলরাইট, সো দেখতেই পাচ্ছেন আফটার প্রিভিয়াস এবং উইথ প্রিভিয়াস বিষয়টা কি। উইথ প্রিভিয়াস মনে রাখবেন, উইথ প্রিভিয়াস হচ্ছে দুইটা অবজেক্ট, দুইটা অ্যানিমেশন একসাথে হবে, এটা যদি মনে রাখেন তাহলেই হবে। কারণ সো উইথ প্রিভিয়াস এবং আফটার প্রিভিয়াস নিয়ে অনেক কথা বললাম, কারণ ব্যাপারটা ক্লিয়ার হওয়া উচিত, এর জন্য হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে অনেক কথা বলে ফেললাম। অলরাইট, সো এই হচ্ছে বেসিক্যালি অ্যানিমেশন। এছাড়াও যদি অ্যানিমেশনের আরও কাজ করাতে চান, তাহলে হচ্ছে আপনারা যে অ্যানিমেশনে কাজ করবেন সেই অ্যানিমেশনটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এই যে ড্রপডাউন আইকন, এখান থেকে আপনারা উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস দিতে পারেন, অথবা অন ক্লিক দিতে পারেন, অথবা এখান থেকেও দিতে পারেন। এবং আরেকটা অপশন আছে ইফেক্ট অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে অনেক ধরনের অপশন দেখতে পারবেন। এখান থেকে যদি আপনারা স্মুথলি স্টার্ট করতে চান অ্যানিমেশনটা, তাহলে স্মুথ স্টার্ট দেবেন, আর যদি স্মুথলি শেষ যদি শেষ করতে চান তাহলে স্মুথলি
স্মুথ এন্ড দেবেন এবং এখানে থেকে যদি আপনারা সাউন্ড দিতে চান অর্থাৎ অ্যানিমেশনটা হবে সাথে একটা সাউন্ড হবে তাহলে এখানে সাউন্ড থেকে অনেক ধরনের সাউন্ড আছে এখান থেকে দিতে পারেন অথবা আপনাদের ফাইল ম্যানেজার থেকে আদার সাউন্ড থেকে দিতে পারেন আমি দিলাম ওয়াইন্ড যদি ওকে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই শব্দটার সাথে এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে অলরাইট সো এখান থেকে আসলে বেসিক্যালি অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারেন সো এই হচ্ছে বেসিক্যালি অ্যানিমেশন এবং অ্যানিমেশনের বেসিক যে অপশনগুলো সেটা ক্লিয়ার হয়ে গেছে সো নেক্সট ভিডিওতে আমরা স্লাইড শো সম্পর্কে জানবো সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেক টেম্পাসের সাথে থাকুন থ্যাংক ইউ অল দ্য বেস্ট